নমস্কার। আমি আপনাদের আচার্য শ্রী নিরুপম শাস্ত্রী শুরু করছি বাস্তুশাস্ত্রের কিছু টিপস, যা আপনার গৃহে আর্থিক উন্নতির জন্য খুবই প্রয়োজন। তবে চলুন শুরু করা যাক বিষয়টি। আপনার ঘর থেকে চিরতরে বিদায় নেবে শুভ শক্তি, মিটবে না আর্থিক অনটন এবং লেগে থাকবে গৃহে অশান্তি ও মানসিক অবসাদ। গাছগুলি নাম জানার জন্য আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন, যাতে সবার আগে এই ধরনের ভিডিও আপনি ভালো লাগলে একটি লাইক ও আপনার বন্ধু ও আত্মীয়দের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, যাতে সকলে উপকৃত হয়। তাহলে জেনে নেওয়া যাক গাছগুলি কি। প্রথমত, বট বা অশ্বত্থ। এই গাছ আপনার বাড়ির বাউন্ডারি বা ঘরের দেওয়ালের বিভিন্ন জায়গায় যদি গজি উঠতে দেখেন, তবে এক মুহূর্ত দেরি না করে সঙ্গে সঙ্গে তুলে ফেলেন। না হলে গৃহের সুখ সমৃদ্ধিতে বাধা এবং আর্থিক সংকটে অবশ্যই পড়বে। দ্বিতীয়, তেঁতুল, বাবলা, ক্যাকটাস বা কুল গাছ। বাড়িতে নেগেটিভ এনার্জি বৃদ্ধি পায় এবং অশুভ শক্তিকে আকর্ষিত করে। তৃতীয়, আমলকি, লেবু ও তুলা গাছ। এই গাছগুলি বাড়িতে থাকলে অশান্তি ও অর্থনৈতিক সংকট লেগেই থাকে। চতুর্থ, মেহেদি গাছ। বাড়িতে থাকলে মানসিক চাপ ও শারীরিক সমস্যা দেখা দিতে পারে। পরবর্তী, পঞ্চম, মাদার গাছ। এই গাছ বাড়িতে থাকলে আপনার পরিবারে নেমে আসবে দুঃখের ছায়া। ষষ্ঠ, ডুমুর গাছ। এই গাছ থাকলে আপনার বাড়ির আয় উন্নতি স্তব্ধ হয়ে যাবে। সপ্তম, রাবার গাছ। এই গাছ বাড়িতে যদি থাকে, বাড়ির সদস্যদের মধ্যে ঝগড়া বিবাদ হতে পারে। অষ্টম, খেজুর বা কাঁঠাল গাছ। পরিবারের সদস্যদের জীবনে আর্থিক অভাব অনটনের আনাগোনা বেড়েই যাবে। সর্বশেষ, নবম, মৃত বা শুকনো গাছ। আপনার পরিবারের সদস্যদের জীবনী শক্তিকে হ্রাস করে, দুর্ভাগ্যকে টেনে আনে, বাড়ির সুখ স্বাচ্ছন্দ্য বিলুপ্ত হতে পারে। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্ত। এই রকম আরো টিপস নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। নমস্কার, ধন্যবাদ।